তো আজকে আমাদের ক্লাস হচ্ছে এআই দিয়ে কিভাবে আমরা নিশ বের করব। সবাই মিউট থাকেন। আমি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি, ঠিক শোনা আছে, যাচ্ছে। ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে এআই দিয়ে কিভাবে আপনি একটা নিশ বের করবেন, হোক সেটা কালারিং বুক, হোক সেটা অ্যাক্টিভিটি বুক, বা লো কন্টেন্ট লগ বুক, জার্নাল, মানে দুনিয়াতে যত ধরনের নিশ আছে, কিভাবে আপনি একটা প্রম্পট দিয়ে জেমিনি বা চ্যাটজিপিটি থেকে আপনি কিভাবে ভালো লিস্ট বের করতে পারবেন, তো ইনশাআল্লাহ আমরা আজকের এই ক্লাসে দেখবো। প্রথমত হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন দেখতে পারলে আমাকে বলবেন একটু, একদম কাইন্ডলি। স্ক্রিন দেখা যায়? জি, দেখা যাচ্ছে। ওকে। প্রথমত হচ্ছে আমরা কারা কারা জেমিনি প্রো নিছি, একটু হাত তুলেন তো। কারা কারা জেমিনি প্রো নিছেন? মোটামুটি যারা আছেন সবাই নিছেন মনে করলাম। তো জেমিনি প্রো কিন্তু এখন ফ্রিতে দিচ্ছে, যে জন্য বললাম যে জেমিনি প্রো নিয়ে নেন। চ্যাট জিপিটিও নিতে পারবেন, সমস্যা না। তো এখানে আমরা কোনো ম্যানুয়ালি রিসার্চ দেখছি না। ম্যানুয়ালি রিসার্চ করতে হলে অবশ্যই আপনাকে অ্যামাজনে গিয়ে কেডিপির প্রোডাক্ট গুলো রিসার্চ করতে হবে। তো ম্যানুয়ালি কিভাবে রিসার্চ করতে হয় সেগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা এখানে চাইলে দেখতে পারবেন গিয়ে। তো আজকে আমরা রিসার্চ করব জেমিনি দিয়ে। জেমিনি যেহেতু আমার প্রো আছে, সবাই আশা করি প্রো আছে। তো আজকের ক্লাস একদম সিম্পল। বিষয়টা যদি ভালোভাবে বুঝেন, একদম সিম্পল। কারণ জেমিনিকে আপনি যা কমান্ড করবেন সে কিন্তু আপনাকে তাই দিবে। কিন্তু এর একটা বিষয় আছে, জেমিনিকে আপনি যদি ভালোভাবে ইউজ করতে পারেন তাহলে জেমিনি আপনাকে খুব ভালো একটা সুন্দর একটা আউটপুট দিবে। কারণ আপনি তাকে কিভাবে ইউজ করবেন, প্রশ্ন থাকে না? আপনি যে কোনো সেক্টরে নিয়ে আপনি যদি জেমিনিকে নিয়ে কাজ করেন, আপনি ট্রাই করবেন তাকে আগে এক্সপার্ট বা প্রফেশনাল বানিয়ে নিতে। আপনি তার কাছ থেকে যেমনটা আশা করবেন জেমিনি কিন্তু আপনাকে সেরকমটাই দিবে। জেমিনি না, যে কোনো এআই আপনাকে সেরকম আউটপুট দিবে। আমি কিন্তু আজকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখাচ্ছি না, বাট কাজ করতে গিয়ে মানে প্রম্পট কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কমান্ড করতে হয় সেগুলো আমি অবশ্যই বলবো। তো এখানে যদি আপনি জেমিনি থেকে ভালো একটা আউটপুট আউটপুট পেতে হয়, তাহলে অবশ্যই আগে আপনাকে তাকে এক্সপার্ট বানিয়ে নিতে হবে। এক্সপার্ট আপনি কিভাবে বানাবেন? ধরেন আমি যদি তাকে এটা বলি যে আমি একটা জুস খাবো, সাপোজ জুসের বিষয় নিয়ে কথা বলবো। আমি একটা জুস খাবো। আমি জিমিনিকে বললাম যে তোমার যেহেতু 10 বছরের জুস খাওয়ার অভিজ্ঞতা আছে, তাহলে তুমি আমাকে এমন একটা জুস বলো যেটা খাইলে আমার শরীরের উপকার হয় বা আমার ক্লান্তি দূর হবে, আর সবচেয়ে ভালো, মানে তুমি লাস্ট 10 বছরের ভিতরে যা কিছু খাইছো সবচেয়ে বেস্ট কোনটা। সাপোজ তাকে প্রশ্ন করলেন, তখন সে কিন্তু উত্তর দিবে, আজকেরটা চিন্তা করে উত্তর দিবে না। আপনি তো তাকে বলছেন যে তুমি 10 বছর ধরে জুস খেয়ে আসছো, কিন্তু এই 10 বছরের ভিতরে আপনার কোন জুসটা আপনার কাছে ভালো লাগছে, কোন জুসটা আপনার ফেভারিট, বা কোন জুসটা খাইলে আপনার শরীরে উপকার হবে, তখন সে কিন্তু ওই 10 বছরের ভিতরে যেটা ভালো, একজ্যাক্ট যেটা ভালো সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করবে, সেটা আপনাকে আউটপুট দিবে। এটা হচ্ছে প্রম্পটের মানে মেইন খেলা। বুঝতে পারছেন সবাই? এখন যদি এখন যদি আমি বলি যে আমি হচ্ছি কেডিপি পাবলিশার, এখন আমরা আসি আমাদের কাজের ক্ষেত্রে। যদি আমি বলি আমি কেডিপি পাবলিশার, এখন আমি চাইতেছি আমাকে তুমি এমন কিছু নিশ দাও, মানে যে নিশগুলোর কম্পিটিশন কম, সেল বেশি,
আর হচ্ছে কাস্টমারের চাহিদা বেশি। তো এই ধরনের কিছু যদি পয়েন্ট উল্লেখ করে তাকে দেন, তাকে লাস্ট বলে দিবা যে তোমার এই লাস্ট 10 বছরের যে এক্সপিরিয়েন্স আছে, তুমি যেভাবে রিসার্চ করো ঠিক ওইভাবে রিসার্চ করে আমাকে তুমি কিছু নিশ বের করে দাও। মানে সেটা কিন্তু আপনি ইংলিশে বলতে হবে না। অনেকে মনে করতে পারেন যে ভাই চ্যাটজিপিটি আমি ইংলিশে না বললে আমাকে আউটপুট দিবে না, ভালো আউটপুট দিবে না। ভাই এখন অনেক কিছু আপডেট হয়ে গেছে, সব ল্যাঙ্গুয়েজ তারা ইনক্লুড করছে। না আপনি যদি তাদের সাথে বাংলা যদি লিখতেও না পারেন, কত বলতে পারবেন জিমিনির সাথে, আপনি কত বলতে পারবেন। আচ্ছা, যাক আমরা আগেটা রিসার্চ করি তাহলে বুঝতে পারবেন। আমি এখানে দেখেন এটা বাংলায় লিখে রাখছি। জাস্ট আমি কি লিখছি, মনে করো তুমি অ্যামাজন কেডিপিতে 10 বছর ধরে অ্যাডাল্ট বই কাজ করতেছো, মানে অ্যাডাল্ট বই নিয়ে কাজ করতেছো। তোমার 10 বছরের অভিজ্ঞতা আছে, মানে তার আমি প্রথম 10 বছরের একটা মানে এক্সপার্ট, 10 বছরের জন্য সে প্রফেশনাল এক্সপার্ট একজন মানুষকে বানিয়ে নিলাম। ধরেন সে 10 বছরের জন্য সে এক্সপার্ট। এখন আমাকে যদি এখন আমাকে যদি তোমাকে যদি জিজ্ঞেস করি অ্যাডাল্টদের জন্য অ্যামাজন কেডিপিতে খুব বেশি সেলস হয় কোন ধরনের বই, এবং কিছু নিশ দাও যেগুলো কাস্টমার চাহিদা বেশি কিন্তু অ্যামাজন কেডিপিতে প্রোডাক্ট কম। একটা মিনিট। ভাই রেকর্ডিং হচ্ছে তো? সরি, একটা ফোন আসছিল জরুরি। তো ভাই আমি রেকর্ডিং রেকর্ডিং হ্যাঁ, হচ্ছে তো রেকর্ডিং ভাই? হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। তো আমি কি বলছিলেন যে মনে করো কেডিপিতে আমি সবকিছু আপনাকে বুঝিয়ে বললাম যে দেখো তোমার হচ্ছে 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, তুমি আমাকে এই এক্সপিরিয়েন্স থেকে আমাকে তুমি যেভাবে রিসার্চ করো সেম ভাবে আমাকে রিসার্চ করে দাও। তো আমি এই যে পয়েন্ট গুলো আমি উল্লেখ করে আমি জেমিনি থেকে প্রথম আপনি একটা নিউ চ্যাট নেবেন। এখানে অনেকগুলো চ্যাট ওপেন করতে হবে, আমি বলি। তো প্রথম যে চ্যাটটা ওপেন করবে সেটা হচ্ছে আপনার নিশ রিসার্চের চ্যাট। চারটা চ্যাট লিস্ট আপনাকে ওপেন করতে হবে। সেটা হচ্ছে একটা হবে আপনার নিশ রিসার্চের জন্য, একটা হচ্ছে কেডিপির মেটাডাটার জন্য, একটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, একটা হচ্ছে কভার এন্ড ইন্টেরিয়র, একটা হচ্ছে অ্যাপ্লাস কন্টেন্ট। 5টা চ্যাট লিস্ট ওপেন করতে হবে। তো কিভাবে করবেন চ্যাট আপনি লিস্টে কি করে ওপেন করবো একটু দেখাবেন? এই যে আমি করে দেখাচ্ছি এখন। এই যে একটা এখন প্রথম যে চ্যাট লিস্ট সেটা হচ্ছে এই যে এখানে নিউ চ্যাট। নিউ চ্যাটে ক্লিক করলে আপনার একটা নিউ চ্যাট ওপেন হলো। তো এই চ্যাটে আমরা কি করব, আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলবো যেটা নিশ রিসার্চ কিভাবে করতে হয়। তো আমি তাকে প্রথম প্রথম করলাম কি, মনে করো তুমি অনলাইন টিভিতে 10 বছর ধরে অ্যাডাল্ট বই নিয়ে কাজ করতেছো। মিনিটে অ্যাডাল্ট বই, অ্যাডাল্ট বই নিয়ে কাজ করতেছো, তোমার 10 বছরের অভিজ্ঞতা আছে। এখন আমাকে যদি তোমাকে যদি জিজ্ঞেস করি অ্যাডাল্টের জন্য এমনকি ডিবিতে খুব বেশি সেলস হয় এমন সেলস হয় কোন ধরনের বই, এবং কিছু নিশ দাও যেগুলো কাস্টমার চাহিদা বেশি কিন্তু আমাদের কম্পিটিশন কম। কথা এই যে লেখাগুলো বুঝতে পারছেন সবাই? ভাই লেখা সবাই লিখতে পারে, কিন্তু কাকে কি কমান্ড করতে হবে সেটা বুঝতে হবে। আপনি যে কোনো কেডিবির বাহিরে অন্য যে কোনো প্রশ্ন করেন, আপনি তাকে এক্সপার্ট বানিয়ে দেন। আমি তাকে আমি বলতাম যে তুমি আমাকে ধরেন ওই আমি বলতাম যে অ্যাডাল্টের জন্য আমাকে কেডিবিতে খুব বেশি সেলস হয় এ ধরনের বই আমাকে দাও, নিশ্চয় রিসার্চ করে দাও। শুধু এটুকু দিলেও কিন্তু সে আমাকে দিবে, কিন্তু
এই যে দেওয়াটা আর এখানে যে 10 বছরের এক্সপিরিয়েন্স দেওয়াটা, এটা মানে অনেক পার্থক্য আছে। আপনারা নিজেই জাস্টিফাই করে নেবেন কিভাবে পার্থক্য হবে। 10 বছরের অভিজ্ঞতা, মানে 10 বছরের অভিজ্ঞ একজন রোবট তাকে আমি বানিয়ে নিছি। তুমি ধরো 2018 থেকে কেডিপিতে কাজ করতেছো, এই 2026-এ আইসা 2018 থেকে 26 পর্যন্ত তোমার যে এক্সপিরিয়েন্স আছে, এই এক্সপিরিয়েন্স থেকে তুমি আমাকে নিশ রিসার্চ করে দাও, তখন সে কিন্তু ডিপলি রিসার্চ করবে। আচ্ছা আমরা দেই, সে কি সে আমাদের কেডিপিতে 10 বছর অভিজ্ঞতা আলোকে বলতে পারি, অ্যাডাল্ট এবং প্রাপ্তদের নিজ কাজ করার সবচেয়ে বড় সুবিধা হলো রিপিটেড কাস্টমার বেশি। যা ভালোভাবে পড়বেন এগুলা কি বলে, সবগুলো কিন্তু সে একটু ভালো একটা কোয়ালিটি পছন্দ করে, তবে তার দেন দেখেন সে কিছু নিশ সাজেস্ট করছে। স্পেসিফিক মেডিকেল বা রিকভারি লগবুক, সেখানে একটা ক্যাটাগরি দিছে, হেলথ এন্ড ক্যাটাগরি, এটা ক্যাটাগরি দিছে। এই ক্যাটাগরির ভিতরে আপনি চাইলে কিন্তু নিশ বের করতে পারেন। আমি যদি আরো যাই, সে কি বলতেছে পোস্ট সার্জারি রিকভারি জার্নাল, সে কিন্তু লো কন্টেন্টের একটা বুক দিছে। এটা দেখি না আমরা, সে যেটা দিচ্ছে আমরা একটু চেক করে দেখি কেমন এগুলোর চাহিদা। ওকে, আচ্ছা দেখেন, সে কিন্তু পোস্ট সার্জারি ট্র্যাকিং জার্নাল যেটা দিছে, এটা মাত্র হচ্ছে আপনার 150টা রেজাল্ট। তার মানে সে, আমি যেটা বলে দিছিলাম তাকে, যে তুমি আমাকে কাস্টমারের চাহিদা বেশি কিন্তু বই কম আছে এমন কিছু নিউজ দেওয়ার জন্য সে কিন্তু এটা অ্যাপ্লাই করছে। দেখেন এখানে তো প্রথম কয়েকটা বুক মাত্র, এগুলোতে ভালো সেলসও আছে, সবগুলোতে সেলস আছে, দেখেন সবগুলোতে কিন্তু সেলস আছে। এটা কি এগুলো এটা কি ভালো লগ সেল বুক হচ্ছে। স্যার? বুক ভাই? হ্যাঁ এগুলো হচ্ছে লগ বুক, মানে লো কন্টেন্ট। তো এগুলো দেখেন ভালো, মোটামুটি সেলস ভালোই হচ্ছে। তো তার মানে আপনারা নিশ খুঁজে পান না, দেখেন আপনারা বলেন নিশ খুঁজে পান না, এই যে মাত্র 150টা রেজাল্ট, প্রত্যেকটা বুকে সেলস, আপনারা চেক করে দেখেন, প্রত্যেকটা বুকে সেলস, ভালো সেলস হচ্ছে, বুঝছেন। এটাতে 8টা রেটিং আছে, এটাতে মনে দেখেন এটা আসছে কবে, এটাও ভালো সেল হচ্ছে, দেখেন খুব ভালো, সবগুলোতে রেটিং আছে, ভালো সেল হচ্ছে। তার মানে এই নিশটা হচ্ছে প্রুভেন, এটা নিয়ে কাজ করতে পারেন। এটা নোট ডাউন করে রাখতে পারেন, আমি একটু নোট ডাউন করে রাখতে পারি। আহ আমি একটা নোট ডাউন করে রাখি। ওকে, রাখলাম। এরপরে যে কি আচ্ছা ভাই, নিউজ এবার দিছে, আপনি যেটা বলছিলেন, ওই যে যে অ্যামাজনের যে পেজটা হলো, ওই পেজে আপনি বলছিলেন না যে কত রেজাল্ট পেলাম, ওখানে 150 রেজাল্ট পেলাম, তাহলে ওই বইগুলো কত বিক্রি হচ্ছে সেটা কি ওখান থেকে আইডিয়া করতে পারবো আমরা? এই যে কত বুকগুলো সেল বলছিলেন না? হচ্ছে কিনা, সে এই যে দেখেন এখানে বিএসআর র্যাঙ্ক আছে, কথা বলছেন। হুম। বিএসআর র্যাঙ্ক দেখে আপনাকে মানে নির্ণয় করতে হবে যে বুকটা সেল হচ্ছে কিনা হচ্ছে না। এখন এই যে বিএসআর র্যাঙ্ক দেখে আপনি কিভাবে বুঝবেন যে কোনটা গুলো সেল হচ্ছে কোনগুলো সেল হচ্ছে না। এখানে হুম। হচ্ছে যেমন ধরেন বিএসআর র্যাঙ্ক মানে বেস্ট সেলার র্যাঙ্ক, এই র্যাঙ্ক গুলো যত ডাউন হবে, ডাউন হুম। বলতে যত কমবে তত সেল বেশি। যেমন এখানে হুম। দেখেন এটা হচ্ছে 5 লক্ষ, এটা হচ্ছে 6 লক্ষ, আহ এটা দেখেন মাত্র 447, তার মানে এটা খুব বেশি সেল হচ্ছে, হুম। বুঝছেন। মানে এটা কিন্তু নিউ আসছে, এই দেখেন মাত্র এপ্রিলে আগস্টে এপ্রিলে আসছে 2025-এ, 25-এ হুম। এসে 2 মাসে সেল হচ্ছে এটা, এটা খুব হুম। ভালো সেল হচ্ছে মাত্র 447। তার মানে বুঝতে হবে যে এই জিনিসগুলোতে খুব ভালো সেল হচ্ছে, যেগুলোতে বিএসআর র্যাঙ্ক নাই। যদি বিএসআর র্যাঙ্ক একটা হইলেও পড়ে তার মানে সেলস হয়েছে। যদি আপনার বুক সেলস না হয় তাহলে বিএসআর র্যাঙ্ক কিন্তু পড়বে না। আমি হুম। আপনাকে নিচে গিয়ে দেখাই, এই নিচে সবগুলোতে সেল দেখতেছি আমি। কিছু কিছু নিচে দেখবেন আপনি নট ফাউন্ড দেখাবে, তাহলে মোট এখানে 150টা বই আছে, তার মধ্যে প্রায় প্রত্যেকটা সব সেল, বই সেল হয়েছে। হ্যাঁ আমি দেখতে সবগুলো সেল দেখতে পারতেছি। দেখ আমরা পরে আরো আরো বিস্তারিত বলবো, হ্যাঁ। দেখেন আরো হচ্ছে দেখেন সোবার রিকভারি ওয়ার্কবুক, আমরা দেখি এটা, এটাতে 1000 রেজাল্ট, তাও কিন্তু দেখতে হবে আগে ভালো সেল হচ্ছে কিনা।
সবগুলা তো মানে দেখবেন আগে যদি ভালো সেলস হয় বা যদি নেওয়ার মতো হয়তো নিবেন, নতুবা ইগনোর করবেন, সমস্যা কি। পরে হচ্ছে কেমোথেরাপি সাইড ইফেক্ট ট্র্যাকার। কেমোথেরাপি সাইড ইফেক্ট ট্র্যাকার, এটা হচ্ছে লো কন্টেন্ট সে দিছে আমাকে। দেখেন এখানে হচ্ছে 167টা প্রত্যেকটা সেলস। আমরা নিজ খুঁজে পান না ভাই, দেখেন আমরা তো হচ্ছে মেনলি পেপার ব্যাক নিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে সকল ধরনের বুক কি রাখবো পেপার নাকি ব্যাগের এটার পেপার মধ্যে? ব্যাগের মধ্যে তো আপনি পেপার ব্যাগের বুক পাবলিশ করবেন। পেপার ব্যাগ আপনি যেগুলো দেখাচ্ছি না সবগুলো পেপার ব্যাগ। আহ, আপনি পেপার ব্যাগে যেমন লো কন্টেন্ট হাই কন্টেন্ট আছে, লো কন্টেন্ট মিড কন্টেন্ট হাই কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো নিয়ে কাজ করবেন, সমস্যা নেই। মানে এখানে দেখেন কেমোথেরাপির লগ বুক, এটাতে কিন্তু রেটিং আছে। কবে আসছে জানেন? এই যে অক্টোবরে আসছে, 25 অক্টোবর আসছে, কিন্তু তার সেলস রেটিংও আছে। এই যে নিশটা, এই নিশ নিয়ে আপনি কাজ করেন, 100% সেল পাবেন। মানে আমি যেগুলো এখন দেখাচ্ছি, তো যদি কোয়ালিটি ভালো হয় সেলস হবে 100%, কারণ এখানে কম্পিটিশন কম। যদি আপনি এই নিশে 5টা বুক দেন, 5টা বুক কিভাবে দিবেন? আপনারা মনে করেন না যে একই ইন্টেরিয়র দিয়ে একই কভার দিয়ে 5টা দিয়ে দিন না, আপনি 5 ভাবে 5টা বুক দেন। যদি 167 থাকে তাহলে 5টা বুক দিলে আপনার তো 3টা বুক র্যাঙ্কে আসবে। আপনি যদি একটা বুক ভালো হয় তাহলে কিন্তু দেখেন এখানে কোয়ালিটি একটার ঠিক নেই। যে বুকগুলো দেখতেছেন, একটা বুকের কিন্তু কোয়ালিটি ঠিক নেই, তাও ভাই কিন্তু এই সেল জায়গাটা হবে। বুঝতে পারলাম না, ধরুন একটা ইন্টেরিয়র করলাম, সেটাকে আমি মডিফাই করে 3টা বইয়ে কনভার্ট হ্যাঁ, করবো। মডিফাই করবেন কেন? আপনি একটা ইন্টেরিয়রকে আপনি কনসেপ্ট তৈরি করবেন, কনসেপ্ট। যেমন এই বুকটা আমি একটা কনসেপ্টে দিয়ে দিছি, আপনি আরেকটা বুক দেন ওই নিশের উপর, কিন্তু কনসেপ্ট চেঞ্জ করেন। কনসেপ্ট বলতে আপনি ইন্টেরিয়রের কনসেপ্ট চেঞ্জ করেন, ডিজাইন কনসেপ্ট চেঞ্জ করেন, তাহলে তো হয়ে গেল। আচ্ছা আচ্ছা, মানে ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাঁ কনসেপ্ট। different। হ্যাঁ, ডিফারেন্ট কনসেপ্ট দিবেন, লেআউট চেঞ্জ করবেন জাস্ট। তো এইগুলো দেখেন, এই যে টাইটেল কি সেম থাকবে? বুঝি নাই। টাইটেল কি সবসময় সেম থাকবে পাঁচটা না, বুকের? টাইটেল আপনি চেঞ্জ করে দিন, কোনো সমস্যা নাই, সেম রাখলে সমস্যা নেই। আপনি ভলিউম দিবেন, সেম রাখলে ভলিউম দিবেন, নতুবা আপনি চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে ভালো, চেঞ্জ করলে তো আপনার বুকটা ডিফারেন্স কিছু দিলেন। দেখেন এই যে বুকটা, সে কিন্তু 24 জুনে আসছে, 25 জুনে আসছে, এসে কিন্তু সেল পাচ্ছে। তাহলে ভাই এই ধরনের নিশ ঠিক আপনার কাজ করেন, দেখবেন মানে কাস্টমার চাহিদা বুঝে কাজ করবেন, তো এমনি সেল আসবে। এখানে একটা বুকের কিন্তু কোয়ালিটি ঠিক নেই, যে কটা বই আছে সবগুলা কিন্তু কোয়ালিটি একদম বাজে কোয়ালিটি। তো এই এই যে আমরা যে ডিজাইন গুলো করবো, এই যে হাই কোয়ালিটি থাকবে। এই ধরনের ডিজাইন যদি সেল হয়, তার মানে বুঝতে হবে যে কাস্টমারের চাহিদা বেশি, পর্যাপ্ত পরিমাণ ভালো ডিজাইন নাই। না থাকার কারণে মানুষ যাই পাইতেছে তাই কিনতেছে, কারণ কি তার প্রয়োজন এটা। ওই যে আমি একটু বললাম না, যদি কাস্টমারের প্রয়োজন বুঝে কাজ করেন, ডিজাইন যদি আপনার মানে বাজে ডিজাইনও হয়, কাস্টমার প্রয়োজন সে কিনবে, সে কিনবে কিনবে প্রস্তুত। কারণ তো এই মানে এই নিশা ভালো কোনো ডিজাইন নাই, সে কিন্তু রিসার্চ করে দেখতে পারতেছে যে আমরা এটা ট্রেনে। আচ্ছা ভাই, আর একটা বিষয়, সেটা আমরা যখন এভাবে নিশ রিসার্চ করব, আমাদের লোকেশনটা কি বাংলাদেশ থাকবে নাকি অন্য জায়গায় চেঞ্জ করে দিতে হবে? বাংলাদেশ দিতে পারেন বা চেঞ্জ করে দিতে পারেন, এখন চেঞ্জ করে দিলেন সমস্যা নেই। কারণ আমাদের অডিয়েন্স তো বাংলাদেশের বই কেউ কিনবে না, বাইরের কান্ট্রি গুলো কিনবে। বাইরে গিয়ে কিনবে, এবার আপনি আপনি বাংলাদেশ না, আপনি ইউএসএ দেন, সমস্যা কি। আর ভাই ক্যাটাগরিটা কি অল থাকবে না বুক করে দেবো? ক্যাটাগরি কোনটা? এই যে ওই পাশে যেটা অল আর বুক থাকে না, যেটা না, ক্যাটাগরি এটা মানে ওল রাখবেন, ওল রাখলে আপনার সব প্রোডাক্টগুলো শো করবে। আর শুধু বুকস দিলে আপনার দেখা গেছে যে স্পেসিফিক কিছু, যেমন টাকার উপর অনেকগুলো বুক আছে, এগুলো স্পেসিফিক চলে আসে। ওল রাখবেন, দেখবেন সব প্রোডাক্টগুলো শো করতেছে। প্রয়োজনে আপনি অন্যান্য নিশও আপনি আইডিয়া নিতে পারবেন, তো আচ্ছা। বুঝেন নাই। পরে হচ্ছে আমি পাইলাম এর মান তো কয়েকটা নিশ দিতে, এর মধ্যে কিন্তু সবগুলো ভালো ভালো নিশ, বুঝতে পারছেন। বলেই দিছে এই যে নিশটা কাদের জন্য, এগুলো হচ্ছে ক্যান্সার রোগীদের জন্য, ডেইলি সিমটমস যেগুলা মোড ট্র্যাকিং বুক, এটা তারা বলেই দিছে। আর এটা হচ্ছে যারা অ্যালকোহল বা আসক্তি থেকে মানে বিভিন্ন ধরনের যে নিশগুলো দিছে সাথে করে লেগে দিছে, এটা কাদের জন্য। আর এদের বই কি মানে কিভাবে মেক করবেন এগুলো সম্পূর্ণ সেভাবে বলে দিছে, আপনার চাইলে এখান থেকে আইডিয়া নিতে পারেন। এরপরে যে নিশগুলো দিচ্ছে সেটা হচ্ছে মোবাইল নোটারি জার্নাল, দেখিনি একটু সার্চ করে।
মোবাইল নোটের জার্নাল, এটাতে আপনার 176টা আছে। এই সবগুলো কিন্তু আমাদের কেডিপির প্রোডাক্ট, সরি পেপার ব্যাগের প্রোডাক্ট না, এগুলো হচ্ছে স্পাইরাল বাউন্ড, এগুলো আমাদের না। আমাদের যেগুলো সেগুলো লেখাই থাকবে পেপার ব্যাগ। এই যে এটা এটা হচ্ছে পেপার ব্যাগ, এই যে লেখা থাকবে পেপার ব্যাগ, বুঝছেন? মানে যেগুলো আমাদের প্রোডাক্ট এগুলো লেখা থাকবে পেপার ব্যাগ। সেই ক্ষেত্রে কি আমরা পেপার ব্যাগ ফিল্টার করে রিসার্চ করতে পারি নাকি এভাবে আপনি করবো? পেপার ব্যাগ ফিল্টার করে রিসার্চ কেন করবেন? কাস্টমার কি ফিল্টার করে রিসার্চ করে? এজ এ কাস্টমার হিসেবে যে আমি মানে চিন্তা করি, আমি মনে করেন কাস্টমার, আমি হচ্ছে এই নিশে কাস্টমার, আমি কি ফিল্টার করে রিসার্চ করবো? আমি অবশ্যই এখানে সার্চ করব, সার্চ করার পরে যেগুলো আমার সামনে আসবে, যেগুলো আমার জন্য পছন্দনীয় বা যেগুলো আমার প্রয়োজন, সবগুলো ভ্যারাইটিস আসবে, আমি যেটা নিবো সেটা এখান থেকে রিসার্চ করে আমি এটা চয়েস করে নিলাম। কাস্টমার যদি মানে ফিল্টার করে রিসার্চ করে, সেটা সেক্ষেত্রে তো অন্য বিষয়, সবাই তো রিসার্চ করে না, ফিল্টার করে। পেপার ব্যাগের বাইরে যে বইগুলো দেখাচ্ছে এগুলো আসলে কি, বা এগুলো কিভাবে? এগুলো হচ্ছে এ, অন্য মার্কেট, এটা হচ্ছে স্পাইরাল বাউন্ড, সেটা হচ্ছে এ বিষয় নিয়ে আমরা একবার আলোচনা করতে বলবো। এটা কিন্তু পেপার বেকের না, এটা হচ্ছে আপনার ওই যে এফবিএ যেভাবে করে মানুষ, এফবিএ সেলার, যে এফবিএ সেলার, তো এগুলো হচ্ছে হার্ড কপি অ্যামাজনে পাঠাতে হয়, মানে এটা হচ্ছে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট থেকে করতে হয়। মানে এটা সরাসরি আমাদের লাইব্রেরি থেকে কেনা বুকের মতো ওরকম? না না, এটা এটা লাইব্রেরিতে কেনার মতো এরকম না, এটা হচ্ছে যেমন ধরেন একটা কোম্পানি, এটা নিয়ে কথা বলতে অনেক সময় চলে যাবে। একটা কোম্পানি মনে করেন একটা বই সাপ্লাই দিচ্ছে, বুঝতে পারছেন? মানে পাবলিশার বই সাপ্লাই দিচ্ছে, ধরেন এনে কি বই আছে, যেমন হচ্ছে পাসওয়ার্ড বুক, এই কোম্পানি থেকে মানে 5,000 বুক সে সাপ্লাই মানে প্রিন্ট করছে। আপনি কি করলেন? আপনি বিএ সেলার হিসেবে আপনি তাকে কন্ট্যাক্ট করে নিলেন যে আমি আপনার 5,000 বই আমাকে মানে হোলসেল করে দেন। বাংলাদেশে বসে করতে পারবেন এটা, তো হোলসেল করে দেন, তখন আপনি কোম্পানি থেকে আপনি 5,000 বই কিনলেন, আর কোম্পানিকে বললেন তুমি ওই 5,000 বুক অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাও। এই যে বুকগুলো আপনি অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠান। তো অ্যামাজনের ওয়্যার হাউসে যখন পাঠাবে তখন আপনার একটা এলএলসি থাকবে, আপনার অ্যাকাউন্টের নামে একটা এলএলসি থাকবে, এলএলসির মাধ্যমে মানে এগুলো মার্কেট বিজনেস করতে হবে। তো এই বইগুলো যখন অ্যামাজনের ওয়্যার হাউসে যাবে তখন আপনি এফবি এর মাধ্যমে এভাবে মানে মকআপ করে লিস্টিং করবেন এবং মার্কেটিং করবেন। যখন কাস্টমার অর্ডার করবে তখন ওই যে আপনি ওয়্যার হাউসে স্টক রাখছেন ওই স্টক থেকে তারা কাস্টমারকে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে মানে সেলার অ্যাকাউন্ট। আর আমরা যেটা কাজ করতেছি পেপার ব্যাকের, আমরা শুধু পাবলিশ করব পিডিএফ, আমরা পিডিএফ পাবলিশ করব, যখন কাস্টমার অর্ডার করবে ওই অ্যামাজনে আমাদের হয়ে তারা প্রিন্ট করবে। তাদের অ্যামাজন কিন্তু তার নিজস্ব প্রিন্টার আছে, প্রিন্ট করে তারা একটা বই প্রিন্ট করতে 2 মিনিট সময় লাগে, এই প্রিন্ট করে কাস্টমার বাসা পৌঁছে দিবে, সেটা নিজের দায়িত্ব নিয়ে নেয়। কিন্তু এই বুকগুলা কিন্তু অ্যামাজন দায়িত্ব নেয় না। এই বুকগুলোর দায়িত্ব হচ্ছে আপনি প্রিন্ট করে অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাবেন, আর তারা ওই ওয়্যার হাউস থেকে তারা ডেলিভারি ম্যানকে প্রোভাইড করবে, ডেলিভারি ম্যান কাস্টমার কাছে পৌঁছে দিবে। মানে এটা হচ্ছে বা লম্বাটা মানে হিস্ট্রি বলবো না ইনশাল্লাহ নেক্সট টাইম। পর হচ্ছে ট্রাক ড্রাইভার ট্রিপ এন্ড এক্সপেন্স ব্লগস, দেখি একটু এটা। ওকে, আচ্ছা এইটাও সেম ভাবে দেখেন, ভালো সেল আছে কিন্তু 1,000 হইলে সমস্যা নাই, কিন্তু সেলস ভালো আছে, এটা নিতে পারেন, এটা নিলাম। আচ্ছা এই যে জেমিনিকে আমি প্রশ্ন করলাম, আরো অনেকগুলো জিনিস দিচ্ছে, আপনারা এভাবে চেক করে করে আপনারা রিসার্চ করবেন। ভাই তাকে এই যে আমি লেখাটা প্রশ্ন আমাদের করলাম, গ্রুপে একটু পাঠিয়ে দেবেন, যেটা আপনি এই এখন করছেন এটা কপি করে একটু গ্রুপে দিয়ে দেবেন, তাহলে আমাদের কোনটা? সুবিধা হয়। এগুলো এই যে জেমিনির যে লেখাটা, না এটা না, ওগুলো জেমিনির তো পেজে যে অবশ্যই দিব, লেখাটা এগুলো তো অবশ্যই দিব, এগুলো আমি অবশ্যই দিব, যেটা এগুলো দিবেন। এগুলো আমি আপনাকে ক্লাসের লিঙ্ক দিয়ে দিব না। তো এই যে প্রশ্নগুলো তাই করলাম, সে আমাকে যে প্রোভাইড করলো, যে আউটপুট গুলো দিল, আপনারা আশা করি বুঝতে পারছেন না সবাই? এখন এই জায়গায় চিন্তা করেন, শুধু জাস্ট চেঞ্জ করবেন, এই জায়গায় তারে আপনি বলবেন যে এখানে আপনি লো কন্টেন্ট না, আমাকে তুমি কালারিং বুকের দাও, উল্লেখ করে দিবেন কোন এক জায়গায় যে অ্যামাজন কেডিপিতে খুব বেশি সেলস হয় এমন আমাকে এমন ধরনের 20টা বা 10টা কালারিং বুকের নিচ দাও, তখন সে কালারিং বুকের নিচ দিবে। এখন যদি চান আপনি কালারিং বুক না আমাকে
পাজল বুকের নিচ দাও, সব আপনি পাজল বুকের নিচ দিবে। যদি বলে অ্যাক্টিভিটি বুকের নিচ দাও, অ্যাক্টিভিটি বুকের নিচ দিবে। যদি বলে লো কন্টেন্ট দাও, সে লো কন্টেন্ট দিবে। আমার কথা বুঝতে পারছেন সবাই? কতজন আছে? সবাই বুঝতেছেন বিষয়টা? জি ভাই। কঠিন মনে হ্যাঁ, হইতেছে? না না, কঠিন না। আচ্ছা, যাই হোক, এখন মাত্র শুরু। আমরা দেখবেন আরো মজা সামনে আছে। দেখবেন এই যে নিশ গুলো বের করলাম, এখন এই নিশ আমরা এতদিন শিখে আসছিলাম কি, আমরা একটা বুক আগে নিশ রিসার্চ করি, করার পরে ওই বুকের কভার ইন্টেরিয়র করি, তাই না? আমরা আমরা কি করি, এবার করি তো কাজ। যারা কাজ করতেছেন, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? মানে যারা কাজ করতেছেন সবাই কি করেন, প্রথমে হচ্ছে একটা নিশ রিসার্চ করেন, পরে হচ্ছে কভার ইন্টেরিয়র করেন, বা ইন্টেরিয়র আগে করেন পরে কভার করে করেন, এরকম এরকম করেন না? হ্যাঁ হ্যাঁ, এবং একদম শেষে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করি। এই তো এক্স্যাক্টলি এটা বলতেছেন তো। এটা হচ্ছে ভুল করতে বড় হয়। ভুল। এটা হচ্ছে বড় একটা ভুল করেন সবাই। যদি এটা করে থাকেন, সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা। আপনি একটা নিশ একটা নিশ রিসার্চ করার পরে ওই নিশে আপনি টাইটেল, সাবটাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন, মানে যা কিছু আছে, মেটা ডাটা যা কিছু আছে, আপনি আগে বের করবেন। কথা বুঝছেন? আমি একটা পোস্ট করেছিলাম যে নতুনরা নতুনরা তারা বই পাবলিশ করার পরে চিন্তা করে যে কাস্টমার কারা। আর এক্সপার্টরা তারা বই পাবলিশ করার আগে, বই মেক করার আগে তারা আগে চিন্তা করে আমার কাস্টমার কারা। তো বুঝছেন? মানে আপনি পাবলিশ করে খুঁজলেন, আপনার ইন্টেরিয়র বুক মেক করার পরে খুঁজলেন যে আপনার কাস্টমার কারা। কিন্তু যদি আগে খুঁজতেন তাহলে কিন্তু আপনার কাস্টমারের কিছু নিডেড প্রয়োজন আছে, এগুলো আপনি আপনার বুকের মধ্যে ইনক্লুড করতে পারতেন। কিন্তু যখন আপনি ইন্টেরিয়র বুক মেক করে ফেলছেন, তখন কিন্তু আপনি আর চাইলেও চেঞ্জ করতে পারেন না, তাই না? যেমন আমি যদি এই যে নিশ গুলো বের করলাম, তো ধরেন আমি ট্রাক ড্রাইভার চিপস এন্ড এক্সপেন্স, এই যে এই বুকটার জন্য আমি এখন টাইটেল, সাবটাইটেল আর হচ্ছে যা কিছু আছে মেটাডাটা, আমি এটা বের করি, তাহলে আপনার বুঝতে পারবেন সহজে। আমি কিন্তু লিখে রাখছি এখানে। আমি কি লিখছি এখানে দেখেন, আমি তোমাকে শুধু লো কন্টেন্টের নিশ দিব। আমি তোমাকে শুধু লো কন্টেন্টের নিশ দিব। তোমার 10 বছরের অভিজ্ঞতা থেকে আমাকে কভার টাইটেল, সাবটাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন, ক্যাটাগরি দিবেন। আমি তারা উল্লেখ করে দিছি না যে তোমার 10 বছর অভিজ্ঞতা থেকে আমাকে কভার টাইটেল, সাবটাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন এবং ক্যাটাগরি দিবেন। পরে আমি কি লিখছি, ট্রেডমার্ক, কপিরাইট বা মিসলিডিং কোনো ওয়ার্ড দিবেন না। আমি তারা বলছি যে তুমি কোনো ট্রেডমার্ক, কপিরাইট বা মিসলিডিং কোনো ওয়ার্ড দিবেন না, চেক করে দিয়েন। তাকে আমি দায়িত্ব দিই তুমি চেক করে দিও। এরপরে হচ্ছে আমি এখন থেকে শুধু নিশ বলবো। আমি তাকে বলছি আমি এখন থেকে যা শুধু তোমাকে নিশ বলবো, তুমি সেই নিশের মেটাডাটা বানিয়ে দিবে। মেটাডাটা বলতে এই যে সবগুলোকে বলে মেটাডাটা বানিয়ে দিবে। তুমি বুঝে থাকলে এস বলেন, আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে সেটাও বলবে। আপনি কথাগুলো বুঝতে পারছেন? জি আচ্ছা, জি যাই হোক, ভাইয়া, বুঝতে পারছি। এখন এটা হচ্ছে আমার একটা চেক লিস্ট। আমি নিউ আর একটা চেক লিস্ট নিব। এই মানে এটার মধ্যে কিন্তু আমি পাবলিশ করবো, মানে তাকে জিজ্ঞেস করবো না, আমি নিউ একটা নিব এখান থেকে। নেওয়ার পরে এই চেক লিস্টের মধ্যে আমি তাকে এই প্রশ্ন করবো, নিউ চেক লিস্ট। তো আমি তোমাকে যেটা বললাম সেটা লিখে দিলাম, পরে তাকে জিজ্ঞেস করলাম তুমি যদি সবকিছু বুঝে থাকো, তাহলে ইয়েস বলো। তাহলে আমি একটা টাস্ক দিছি যে তুমি যদি বুঝে থাকো তুমি আমাকে ইয়েস বলো। ওকে, তাকে দিলাম। সে সুন্দর করে আমাকে বলছে, কি বলছে, ইয়েস আমি প্রস্তুত। আপনার অ্যামাজন কেডিপি এর 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
একজন বিশেষজ্ঞ হিসেবে আমি আপনাকে সাহায্য করব। মানে আমার বলা লাগতেছে না, সে নিজেই বলতেছে আমার 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশেষজ্ঞ হিসাবে আমি আপনাকে সাহায্য করব। তা আমি নিশ্চিত করছি যে প্রতিটা মেটাডাটা তৈরির সব সময় নিচের বিষয়গুলো কঠোরভাবে মেনে চলবো। মানে সে ট্রেডমার্ক কপিরাইট চেক করবে, মিসলিডিং কন্টেন্ট এগুলা দিবে না, বা টাইটেল সাবটাইটেলের মধ্যে কোন ধরনের যেগুলো আমাদের গাইডলাইন মানে ভঙ্গ করে এই ধরনের কোনো কিছু সে দিবে না। এটা হচ্ছে ব্যাকএন্ড কিওয়ার্ড, মানে সে হাই ভলিউম দিবে, লো কম্পিটিশন দিবে, সে অলরেডি কিন্তু সুন্দর করে বলে দিয়েছে। ডেসক্রিপশন বইয়ের ভিতরে কি আছে তা স্পষ্টভাবে এবং প্রফেশনাল ভাবে তুলে ধরবে। আপনি আপনার প্রথম নিশ দিন, আমি সেটিকে মেটাডাটা দিয়ে দিচ্ছি। এখন আমার কাজ কি, আমি যা শুধু ওই নিশটা কপি করে আমি এখানে তাকে দিলাম, বললাম এটা হচ্ছে আমার নিশ, আমি লিখে দিই। আমি জাস্ট আর কিছু বলবো না, তাকে আমি আগে বলে দিছি যে আমি তোমাকে শুধু লো কন্টেন্ট নিচ দিব। তারপর নিচ দিলাম, এদিকে সে কি দেয়, ওই দেন সুন্দর করে সাজিয়ে দিছে। সে আমাকে কভার টাইটেল কি হবে এই যে দিয়ে দিছে, এটা পরে হচ্ছে সাবটাইটেল, এই সুন্দর করে সাবটাইটেল দিয়ে দিছে। পরে হচ্ছে আপনার ব্যাকএন্ড যে কিওয়ার্ড, 7টা কিওয়ার্ড ব্যাকএন্ডে আছে সেগুলো দিয়ে দিছে। পরে হচ্ছে আপনার ডেসক্রিপশনে কি দিবে সেগুলো সে অলরেডি 2টা ফরম্যাট দিছে, একটা হচ্ছে HTML ফরম্যাট, আর একটা হচ্ছে সে কিন্তু HTML ফরম্যাট দিছে। আমরা HTML ফরম্যাট ইউজ করব না, আমি তাকে বলবো ডেসক্রিপশনে বলি বাংলাদেশ দিয়েন না, কারণ সে কিন্তু আমাকে HTML ছাড়া দিবে। শুধু টেক্সট, প্লেন টেক্সট দিব, আপনি আমি সহজে বুঝতে পারেন, এটার জন্য দেন। ডেসক্রিপশন দেন। এই সুন্দর করে দিয়ে দিবে। এখন ম্যাক্সিমাম মিস্টেক করে কি সে বাংলা দিয়ে দিছে, ইংলিশ দেন, তাকে বলে দিবেন যে ইংরেজিতে দেন। হুম, এই দেখেন সে দিয়ে দিছে, দেখছেন? মানে তাকে শুধু আপনি কমান্ড করে বুঝিয়ে দিবেন। তো এই যেখানে সে কভার টাইটেল দিয়ে দিছে, সাব টাইটেল দিয়ে দিছে, ব্যাকএন্ডের কিওয়ার্ড খুব সুন্দর সুন্দর কি দেখেন, আপনি গুলো রিসার্চ করে দেখেন, খুব ভালো ভালো কিওয়ার্ড সে দিয়ে দিছে, যেগুলো আপনি খুঁজে বের করতে অনেক কষ্ট হইতো, তো সবগুলো দিয়ে দিছে। ঠিক আছে? তো এইভাবে যদি আমি সেম নিশ আবার এইটাতে দিই, এই জায়গায় যদি আমি লিখে দিই এটা নিশ, আমি আর কোনো কিছু বলবো না, যা শুধু আমি তাকে বলবো এটা নিশ। সরি, এই তাকে আমি নিশ দিয়ে দিলাম, কিন্তু এখন সে নিশ অনুযায়ী তার সবকিছু দিয়ে দিছে, কভার টাইটেল, সাবটাইটেল, ব্যাকএন্ড কিওয়ার্ড, ডেসক্রিপশন বা কিওয়ার্ড ক্যাটাগরি, ক্যাটাগরি সবকিছু দিয়ে দিছে। দেখছেন? মানে আমি তাকে বলতে হচ্ছে, নতুন করে আর বলতে হচ্ছে না যে তুমি আমাকে এটার জন্য নিশ দাও, বা এটার জন্য আমাকে টাইটেল কভার দাও, সাবটাইটেল দাও, সবকিছু ওই যে আগে কমান্ড করে বলে রাখছি না যে আমি এখন থেকে শুধু তোমাকে আমি তোমাকে শুধু লো কন্টেন্টের নিশ দিব। মানে ওই একবার কমান্ড করায় বাকি সে মনে রাখছে, যে আমাকে তোমাকে বলে রাখছিল যে আমি এখন থেকে নিশ দিব, তুমি আমাকে নিশ অনুযায়ী আমাকে বাকি সবগুলো আমাকে করে দিবা। এখন দেখেন ভাই এই এই ট্রেন্ডটা কতক্ষণ থাকবে? এই যে ট্রেন্ড করা হলো এআই এই কে। ট্রেন্ড গুলো যতক্ষণ পর্যন্ত আপনার এই চেক লিস্ট থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবে। আচ্ছা আচ্ছা। এই চেক লিস্ট যদি আপনি ডিলিট না করেন, ওই চেটে এসে যদি আপনি ওই কমান্ড করেন, যা শুধু এখন এই চেট, মানে এই চেটের মধ্যে যদি আমি কমান্ড শুধু নিচ লিখে সার্চ দেই, সে আমাকে ওই যে আমি আগে বলে রাখছি ওই অনুযায়ী কাজ করবে। কিন্তু তার যদি মানে আপনি এই চ্যাটের মধ্যে করলেই এইভাবে উত্তর দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি চ্যাট গুলো আপনি ওপেন করে রাখবেন, লিখে কোথা থেকে রাখবেন। পাবো চ্যাট গুলো? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে না? আহ, তো এটা গেল আপনার একটা বুকের জন্য। আমি বলি যে কি কি ছিল,
সবগুলো কপি করে নিই। ওকে, আমি কপি করে নিয়ে আমি এই যে রাখলাম। এগুলো তো আমরা মডিফাই করবো মনে হয়, তাই না? এইগুলো এইগুলো যদি কোনো জায়গায় দেখেন যে হিউম্যান টাচ করার প্রয়োজন, করবেন। আর যদি মনে হয় না সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, তাহলে আপনি এটা সেম সেম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা এখন তো একজনেরটা তো আরেকজনকে দিবে না সেম টু সেম মনে হয়, তাই না? না না, প্রত্যেকটা আপনি তো আপনার নিশ অনুযায়ী আপনাকে বলছেন না, 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন, আপনি দেন, এখন সেম আপনাকে দিবে না। না হইলেও আপনাকে 30% মানে ডিফারেন্স থাকবে। আর ওই নিশে তো আপনার এখন ভালোভাবে কেউ কাজও করে নাই। তো এই দেখেন, সিমটম যদি কোনো কিছু প্রয়োজন করা মনে হয় যে চেঞ্জ করবেন, তাহলে আপনার কিছু চেঞ্জ করে নিবেন। তো এখন আমার কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাকে একটা নিশ বের করা, এরপরে হচ্ছে ওই নিশের জন্য টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন সবকিছু রেডি করা। এরপরে হচ্ছে আমি ওই টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন অনুযায়ী টেবিল অফ কন্টেন্ট মেক করা। টেবিল অফ কন্টেন্ট বুঝেন? টেবিল অফ কন্টেন্ট হ্যাঁ, বুঝেন? ভিতরে কি থাকবে, মানে হ্যাঁ, এক্স্যাক্টলি। কন্টেন্ট কি থাকবে এখন সেইটা একটা ভিতরে কি কি থাকবে আউটলাইন। দেখেন, মাথায় একটা বুট ঢুকায় নেন। ভিতরে কি কি থাকবে অলরেডি কিন্তু আমি সাবটাইটেলের মধ্যে কিন্তু বলে দিছি কি কি থাকবে। এরা বলছে হেলথ জার্নাল টু ট্র্যাক ফিজিক্যাল সিমটম, মুড, পেন লেভেল এন্ড ট্রিটমেন্ট প্রসেস প্রোগ্রেস। মানে অলরেডি ডেসক্রিপশনে কিন্তু বলেই দিছে আপনি কি কি ট্র্যাক করতে পারবেন, এই বুকের মধ্যে কি কি আছে। তখন আমি এই যখন যদি আমি চ্যাটজিপিটি বলি বা যেমনিকে বলি যে তুমি আমার ওই ক্যাটাগরি, ডেসক্রিপশন, টাইটেল, সাবটাইটেল, এই সব কিছু যা কিছু লেখা আছে এটার ভিত্তিকে রিসার্চ করে আমাকে টেবিল অফ কন্টেন্ট বানিয়ে দাও, সে কিন্তু দিতে প্রস্তুত, সুন্দর করে দিবে। এরপরে কাজ হচ্ছে কি, আমাকে ভিজুয়ালাইজ মানে ডিজাইন করতে হবে। আমার এই যে একটা টেবিল অফ কন্টেন্ট অনুযায়ী আমাকে ডিজাইন করে দাও। আর আমরা আজকের পার্ট হচ্ছে এই পর্যন্ত, আমরা পরে ধীরে ধীরে দেখবো, একসাথে দেখলে সবগুলো ভুলে যাবেন, বুঝছেন? মানে দুনিয়াতে যত কঠিন কঠিন নিশ থাক না কেন, আপনার এখন থেকে আপনি বলতে পারবেন না যে আমি ওই নিশে কাজ পারবো না, বা এই নিশে কোনো কন্টেন্ট আমার কাছে নাই। কথা বুঝতেছেন? মানে এখন থেকে মাইন্ডসেট করেন যে দুনিয়াতে যত ধরনের নিশ আছে সব নিশ আমি কাজ করতে পারবো, যত বড়ই মানে যত কঠিন নিশ হোক না কেন। কারণ আমার কাছে না এআই আছে, আমি তো মাথা কামাবো না, আমার তো এআই আছে। কথা বুঝছেন? আচ্ছা ভাই, কোন এআই সব থেকে ভালো রেজাল্ট দেয়? চ্যাট জিপিটি না জেমিনি প্রো না পারপ্লেক্সিটি? মানে আমাদের এখানে তিনটেই ফ্রি, ইন্ডিয়াতে তিনটেই ফ্রি। যাই হোক, তা আমি এই পর্যন্ত যেমনি থেকে ভালো আউটপুট পাইছি। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ ভাই, আমি একটা জিনিস আপনি যদি একটু ক্লিয়ার করে দিতেন, সেটা হচ্ছে যখন আমি ধরুন একটা নিশকে নিয়ে গিয়ে অ্যামাজনে সার্চ করছি, তাহলে সেখানে দেখা যাচ্ছে 170 বা 76টা রেজাল্ট দিচ্ছে, রেজাল্টের ওখানে 176। এবার আমি ওইটার রেজাল্ট আর ভলিউম, আপনি যেটা কতদিন বলেছিলেন যে রেজাল্ট আর সার্চ ভলিউমের একটা খেলা আছে, তাহলে এটা ভাই, ওইখানটাই এটা এখন না, এটা হচ্ছে আপনি কিওয়ার্ডের দিন বললেন, কিওয়ার্ডের ক্লাসের দিন বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন আমরা পাবলিশ করবো তখন আমাকে বললেন প্রশ্নটা, এখন বললে আপনার হুম, মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা। এখানে তাহলে আমার এই ক্ষেত্রে যেটা দেখতে হবে যে বিএসআর আছে কিনা, বিএসআর গুলো কমের দিকে আছে কিনা মোটামুটি। হ্যাঁ, বিএসআর গুলো কমের দিকে আছে কিনা, রেটিং কেমন আছে, লাস্ট কবে পাবলিশ হয়েছে, লাস্ট 3 মাসের ভিতরে পাবলিশ হয়েছে কিনা, ওটা মাথায় রাখবেন। পাবলিশ হওয়ার পরে ভালো সেল হচ্ছে কিনা, এইটাই আর কি। এটা দেখলে আশা করি আর আপনি বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর জেমিনাই, ওইখানে কি 176টাই বই থাকবে? ধরুন রেজাল্ট লেখা আছে 176, তার মানে আমি সার্চ করলে, মানে দেখেছি ধরুন 176টা বই বলছে, কিন্তু পেজ 10, 12, 20, 50টা করে পেজ আছে, তার মানে কি ওর বাইরেও বই থাকে ওই সার্চে? এর বাইরেও সার্চে বই তাকে বলতে, আপনি দেখেন এই যে ইনিশিয়াল সার্চ করি, এই যে ইনিশিয়াল সার্চ করি, হ্যাঁ, মানে 1000 প্লাস না, তুমি পেপার ব্যাকে কিন্তু 1000 প্লাস হবে না, আর কম হবে, সর্বোচ্চ 500। কিন্তু না আদার্স ওই প্রথমে যেটা সার্চ করলেন আপনি, পোস্ট সার্জারি রিকভার জার্নাল, ওইটা হ্যাঁ, দিলে ব্যাপারটা ভালো বোঝা যাবে। রাইট, এইটা মনে করেন এইটা, বা হুম, পোস্ট কি ছিল একটা,
পোস্ট সার্জারি রিকভার জার্নি। কেমোথেরাপি যে সেটাই, হ্যাঁ কেমোথেরাপি যেটা বলছেন 169টা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনি দেখবেন আইসা আগে যে এই নিশে যেগুলো সামনে বুক গুলো আছে এগুলোতে কবে পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে দেন এটা হচ্ছে জুনের জুনের 30 তারিখে আইসা সে কিন্তু ভালো একটা সেল পাচ্ছে, সে রেটিংও আছে। হুম সে কিন্তু এটা আসছে কবে, জুনের 2 তারিখে আসছে, এটা হচ্ছে কবে 23-এ। মানে দেখবেন আগে যে লাস্ট কবে, এই যে এটা 26-এ আসছে, বুঝছেন, এটা হুম 26-এ হুম আসছে, হুম। জানুয়ারিতে এসে কিন্তু সে এখনো সেল পায় নাই, যেটা একটু আগে বললাম না যে র্যাঙ্ক নট ফাউন্ড, মানে সে কিন্তু হুম, পাবলিশ হুম। করছে, এখন সেলস পায় নাই। যদি সেলস পাইরো তাহলে পিএসআর র্যাঙ্ক থাকতো। এটা 25-এ আসে অক্টোবরে, এটা মনে হয় 2 মাস বা 3 মাস হবে, তাও কিন্তু এটা সেল হচ্ছে। তার মানে বুঝতে হবে যে এই নিশে যে কয়টা বুক আছে দেখেন, প্রাইস দেখেন কত প্রাইস, প্রায় $19 প্রাইস করছে। তো এই নিচে ভালো সেল হচ্ছে, বুঝতে হবে এটা, এটা জাস্ট এটা যদি বুঝতে পারবেন ভালো রেটিং আছে কিনা, সেল আছে কিনা, বা লাস্ট 3-4 মাসের ভিতরে এই বুকটা পাবলিশ হয়েছে কিনা, এটা আর কি, এটা দিয়ে বুঝতে পারবেন। আমরা কি লাস্ট 3-4 মান্থের ভিতরে পাবলিশড হওয়া বুকগুলাই পিক করব ওই নিশের? হ্যাঁ, এইগুলো চেক করবেন লাস্ট 3-4 মাসের ভিতরে কোনগুলা পাবলিশ হয়েছে, হয়ে যাওয়ার পরে সেল হয়েছে কিনা। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। শিওর। আহ, যখন জেমিনাইকে আমি প্রম্পটটা দিব, হ্যাঁ, ওরা তো 3 ভাবে কাজ করে, প্রো, থিঙ্কিং, ফাস্ট। হুম হুম। কোনটা সিলেক্ট করব আমি? আমি কিনতে দিছিলাম, আমি তো দিছি আপনাকে ফার্স্ট দিছি, আপনি ফাস্ট দিয়ে, জি জি, থিঙ্কিং দিলে আর ভালো রেজাল্ট দিবে। থিঙ্কিং দিবেন এটা সমস্যা দিকে নেই। শুনতেছি। হ্যাঁ, থিঙ্কিং দিলে আরো রেজাল্ট আরো ভালো পাবো হবে। হ্যাঁ, ফার্স্ট দিলে আপনি খুবই দ্রুত দিবে আর কি, থিঙ্কিং দিলে আপনার ডিপ ডাউন রিসার্চ করে দিবে। জি, সেটার জন্য জিজ্ঞেস করুন। থ্যাংক ইউ। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে আমি ক্লোজ করবো, আমি একটু পরে একজনকে রক্ত দিব কি মেডিকেলে। আমি এটাকে সেভ দিয়ে দেই রেকর্ডটা।